এটা নমুনা ছিল। তোমার মা, ওর মা, সবাই বন্দুকের নিশানায়। বিবাহ করো, নয়তো সকলেরই মৃত্যু ঘটবে। ত্রিশালা, তুমি কেন বুঝতে পারছো না মা? আমি যেটা করছি তোমার ভালোর জন্য করছি। এই বিয়েটা হওয়ার দুটো সুবিধে। সবার আগে তো এটাই যে আবির প্রাণে বেঁচে যাবে, আর দ্বিতীয় কথা হলো এই বিয়েটা হওয়ার ফলে তুমি আর তোমার হবু স্বামী মানে আবিরের কুষ্ঠিতে যে দোষ আছে সেটা সারা জীবনের জন্য কেটে যাবে। দোষ? হ্যাঁ বেয়ান, দোষ। আপনি তো দেখলেন যেদিন আশীর্বাদ হওয়ার কথা ছিল হলো না। যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে কোনো না কোনো বিপদ হয়েই চলেছে। এই বিয়ে থেকে আবিরের কুষ্ঠি থেকে দোষ কিভাবে যাবে? দোষ কাটানোর একটাই রাস্তা আছে। বলিদান, একজন মানুষের বলিদান। এমন কেউ যে আবিরের জন্য নিজের জীবন দেবে। আমরা সবাই জানি যে বিধির ক্যান্সার হয়েছে আর ওর কাছে সময় নেই। আমি ওর রিপোর্টস পড়েছি আর এটা বুঝে গেছি যে বিধি মাত্র কয়েক দিনের অতিথি। সেই জন্য বিধি আমাদের প্ল্যানের জন্য পারফেক্ট চয়েস। সেই জন্য আমি আপনাদের বলছি, প্লিজ এই বিয়েটা হয়ে যেতে দিন। কিন্তু বিধি এরকম চুপচাপ করে বিয়ে করছে কি করে? তুমি ভুলে যাচ্ছ আমি একজন ডক্টর। আমি ওকে এমন একটা ওষুধ খাইয়েছি যার জন্য ওর হুঁশ নেই, আর ও সেটাই করছে যেটা আমি চাইছি। ত্রিশালা, তুমি এটা ভেবে নাও যে এই সময়ে যে মঙ্গলসূত্র আর সিঁদুর আবির বিধিকে পরাচ্ছে বিয়েতে, সেটা ওর বলিদানের টিকা আর ওর মালা। এই সময়ে যে 7 পাকে ওরা ঘুরছে সেটা বিয়ের 7 পাক নয়। ওর বলিদানের পরিক্রমা। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडलीकाक्षो मंगलाय तनूहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडलीकाक्षो मंगलाय तनूहरि। मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडलीकाक्षो मंगलाय तनूहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडलीकाक्षो मंगलाय तनूहरि मंगलम पुंडलीकाक्षो मंगलाय। বিবাহ সম্পন্ন হলো। এখন থেকে তোমরা স্বামী স্ত্রী।
আবার এই মরুভূমিতে ফুল ফুটলো। আর পূর্বপুরুষেরা যেটা বলেছিল তা ফুলে গেল। মানে সেই মিলন উন্মুখ দুটি আত্মার আবার জন্ম হয়েছে। ভানুমতি বলেছিল এখানে একটা দৈব ফুল ফোটে, তাই যখন পরের বার এই ফুল ফুটবে সেদিন আমি আপনাকে বিয়ে করব। যেই গাছে 100 বছরে এই ফুল একবারই ফোটে, তার মানে আমাদের বিয়ে এই জন্মে হবে না। তাহলে পরের জন্মে করব। যা গত জন্মে হয়নি তা এই জন্মে হয়ে গেল। অনেক শুভেচ্ছা। এটা এটা কি হচ্ছে? এটা এটা ঠিক হলো না সাহেব বাবু। এই বিয়েটা হওয়া উচিত হয়নি। বন্ধ করো তোমার এই নাটক। যা হওয়ার তা তো হয়ে গেছে। ডাক্তার ম্যাডাম, এসব এসব কি হয়ে গেল? আমি তো এখানে সাহেব বাবুকে বাঁচাতে এসেছিলাম, ওনাকে ছাড়াতে এসেছিলাম। আমার কিছু মনে নেই কেন? ওই যে ওষুধটা তুমি খেয়েছিলে, তারপরে তুমি আবিরকে সাহায্য করতে গিয়েছিলে, কিন্তু নিজেই খুব অসুস্থ বোধ করছিলে। তুমি কিচ্ছু করতে পারছিলে না। আমার মনে হয় এটা তোমার রোগের কারণেই হয়েছে। আর তারপর ওখানে গ্রামবাসীরা চলে আসলো, আর আমিও কিছু করতে পারিনি, কারণ আমি ভাবলাম যে আমার ছেলের জীবনের কিছু না হয়ে যায়, তাই আমি চুপ করেছিলাম। এটা হওয়া ঠিক হয়নি। উনি হয়তো আমার উপর খুব রেগে আছেন। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম ত্রিশালা, কিন্তু আমি জানতাম না আমাদের সম্পর্ক এইরকম জায়গায় এসে দাঁড়াবে। আর আমি তোমার জন্য জীবন দিতে পারি, কিন্তু তুমি ছাড়া অন্য কাউকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর আমি বুঝতে পারলাম না মা আমার সঙ্গে এরকম কেন করলো। দেখো, আমি তোমাকে একদম সত্যি কথা বলছি, এই বিয়েতে আমি একদমই রাজি ছিলাম না। এই বিয়ে আমি করতে চাইনি, কিন্তু বন্দুকের ভয়ে করা এই বিয়ে, যতই সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে হোক, কিন্তু আমি সেখানে ছিলাম। আর আমি সত্যি বলছি, ওই মেয়েটার সঙ্গে আমার এই বিয়ের কোনো গুরুত্ব নেই, না ওর মাথার সিঁদুর আর না ওর মঙ্গলসূত্র। আমি তোমার দোষী। আবির, দোষী তুমি নও, দোষী তো ওই মেয়েটা। ও শুরু থেকে আমাদের আলাদা করতে চাইছিল। ডাক্তার ম্যাডাম, আমি সাহেব বাবুর কাছ থেকে ওনার খুশি কেড়ে নিতে পারি না। আমি জানি যে উনি ত্রিশলা মেম সাহেবকে খুব ভালোবাসেন। আমি সবাইকে সব সত্যি জানিয়ে দেবো। আমি এই বিয়েটা ভেঙে দেব, আর তারপর সাহেব বাবু মেম সাহেবকে বিয়ে করতে পারবেন। তোমার মনে হয় তুমি বিয়েটা ভেঙে দেবে আর গ্রামবাসীরা সেটা মেনে নেবে? ওরা ভাববে যে আবির বিয়েটা ভেঙে দিয়েছে আর আবিরের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে আবার। এখন তো আমিও ভাগ্যের পরিহাস মেনে নিয়েছি। স্বয়ং মাই হয়তো চাইছেন এটা হোক। মা জগদম্বার ইচ্ছে এটা মা, তাই এই বিয়েটা তোমাকে মানতেই হবে। তুমি ভাবতেও পারবে না মেয়েটা কতটা চালাক। আর আমি তো এটা ভাবছি যে ও শুরু থেকে তোমার সাথে বিয়ে করতে চাইছিল। সেই জন্যই ও জেনে বুঝে ভুবনকে, ওর হবু বরকে মাইনে ডেকে নিল। আমরা তো মাইন্সের ব্যাপারে জানতামই না, কিন্তু ও নিশ্চয়ই জানতো। এটাও হতে পারে যে ওখানে গিয়ে জেনে বুঝে ও ভুবনকে মাইনের দিকে ঠেলেছে। আমি ভালোবাসি আপনাকে, যদি আপনি বলেন তাহলে বিয়েও করব আপনাকে। আবির, এই মেয়েটা শুধুমাত্র টাকার জন্য তোমার কাছে আছে। ও তোমার সামনে বোকা সাজার চেষ্টা করবে,
নিশ্চয়ই করবে। ঘৃণা করি আমি, ঘৃণা করি ওই মেয়েটাকে। আমি এই বিয়েটা কি করে টিকিয়ে রাখবো? সাহেব বাবু কত দুঃখ পেয়েছেন। ওনার মনে হবে আমি জেনে বুঝে ওনাকে ওনার ভালোবাসার কাছ থেকে দূরে করে দিয়েছি। না, আমি আমি ওনাকে জানিয়ে দেবো যে আমার ক্যান্সার আছে। ওনাকে জানিয়ে দেবো যে আমি বেশি দিন বাঁচবো না। আবিরকে সত্যি কথা বলে এই মেয়েটার সমস্ত প্ল্যান শেষ করবে, এমনটা তো আমি হতে দেব না। বিধির এই বিয়েটাকে আমি সত্যি করেই ছাড়বো। আবির আর ত্রিশালা তখনই এক হবে যখন বিধির বলি চড়বে। না, এমনটা করে নিজের মায়ের প্রাণটা নেবে? তোমার মা তোমার ক্যান্সারের ব্যাপারে জানেন? নিশ্চয় না। একবার ভাবো বিধি, উনি তোমার মা। নিজের সন্তানের মৃত্যুর কথা শুনে উনি তো বেঁচে থাকতেই মরে যাবেন। আর মা, হতে পারে মা জগদম্বা তোমার ভাগ্যে মৃত্যু লিখে দিয়েছেন, কিন্তু তোমার মায়ের ভাগ্যে তোমার বিয়ে দেখাটাও লেখা আছে। ওনাকে একটু খুশি দাও তুমি। এখন তো আমি এই কথাটাই বলছি, এটাই বিধির বিধান। এখন তুমি আমাদের বংশের বৌমা। নমস্কার বড়দিদি। সোনা, আমরা অনেক চেষ্টা করেছি এই বিয়েটা আটকানোর, কিন্তু আমার কথা কেউ শুনলো না। বিয়েটা হয়ে গেল। এখন কি হবে সোনা? এবার বিধি সংসার করবে। দেখুন, মা জগদম্বা এই জুটি বানিয়েছেন, তাই আমাদের সবাইকে ওনার মর্জি মতোই কাজ করতে হবে। এখন বিধি আমার বৌমা। বিদায় বেলার প্রস্তুতি শুরু করুন। বিবাহ হবার পরেও তুমি এই মেয়েটির সঙ্গে দাঁড়িয়ে আছো। বাইরে নিয়ে যাও ওকে। ত্রিশালা, আবির, আবির, ডাক্তার ম্যাডাম, আমি সাহেব বাবুকে জানিয়ে দেব। আমি বলে দেব যে আমি বেশি দিন বাঁচবো না ক্যান্সারের জন্য। দেখ বিধি, আমি বলছি যে সোনা, এই চালটা মুঠো করে নিয়ে পিছন দিকে ছুঁড়ে দিবি। আমি আমার আঁচলে যতটুকু পাবো আমি নিয়ে নেব। পিছন ফিরে দেখিস না রে, আর পিছন ফিরে দেখিস না। দিদি, ওর হাতে দিয়ে দাও। ক্ষমা করে দিস মা। তোর বিদায়ের সময় তোর গরিব মায়ের কাছে তোকে দেওয়ার মতো এক জোড়া কাপড় আর রুটি ছাড়া আর কিচ্ছু নেই। খেয়ে নিস, অনেক দূর যেতে হবে। দুদিন ধরে তুই কিচ্ছু খাসনি। শোনা, আমি জানি যে এই বিয়েতে তোর মত ছিল না, কিন্তু শোনা, এই বিয়েতে ওই উপরওয়ালার ইচ্ছে নিশ্চয় ছিল। সেই জন্য তোকে এই বিয়েটা মেনে নিতেই হবে। নিজের খেয়াল রাখিস, আর যখন জামাইয়ের সাথে কথা হবে
তখন ওনাকে বলে দিস উনি যে পরিস্থিতির শিকার হয়েছে তেমন তুইও। আমার মেয়ের মনে কোনো পাপ নেই। জামাই বাবা, আমার মেয়েটার খেয়াল রেখো। ভালো থাকিস রে মা। উনি তো সাহেব বাবু, আমি ওনার পাশে কি করে বসতে পারি? মা, আপনি যেমনটা চাইছিলেন তেমনটাই হয়েছে, তাহলে আপনি এত টেনশনে আছেন কেন? আবিরের জন্য টেনশন হচ্ছে আমার ত্রিশালা। আমি আমার ছেলেকে খুব ভালোভাবে চিনি। ওর হৃদয়টা ভীষণ নরম। কাউকে সামান্য কষ্ট পেতে দেখলেই ও ভেঙে পড়ে পুরোপুরি। ওই মেয়ে বিধি এখন আবিরের সঙ্গে একা আছে। যদি ভুল করে ও নিজের ক্যান্সারের গল্পটা আবিরের কানে তুলে দেয়, তখন আবির সমস্ত কিছু ভুলে গিয়ে ওর প্রতি নরম হয়ে যাবে। সাহেব বাবু, আমি জানি যে আপনার হয়তো মনে হচ্ছে যে আমার এটাই উদ্দেশ্য ছিল। আমি মিথ্যে বলছি না, আপনাকে বিয়ে করার উদ্দেশ্য ছিল না আমার। আমি তো শুধু গ্রামবাসীদের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। জানি না আমার শরীর কি করে খারাপ হয়ে পড়লো, আর আমার কোনো জ্ঞান ছিল না। এই বিয়েটা হয়ে গেল। সাহেব বাবু, আপনাকে আর একটা কথা বলতে চাই আমার শারীরিক ব্যাপারে। এরকম কিছুই হবে না মা, কারণ আমি এরকম হতে দেব না। আবিরের মনে শুধুমাত্র ঘৃণা জন্মেছে ওই মেয়েটাকে নিয়ে। সাহেব বাবু, আমার কথা শুনছেন আপনি? আমি সেরকম মেয়ে নই যেরকম আপনি। শাট আপ! তোমার মুখটা বন্ধ রাখো। এটাই তোমার আসল পরিচয়? বিধির মা ওকে যে পুটলিটা দিয়েছিল সেটা থেকে রুটি আর কাপড় বের করে আমি অন্য কিছু ভরে দিয়েছি, যেটা দেখেই আবির ভীষণভাবে রেগে যাবে। ত্রিশালা একদম ঠিক বলে। আসলে মানুষ চেনার ক্ষমতাই নেই আমার, কোনো বোধ নেই, কোনো বুদ্ধিও নেই। আমি বুঝতে পেরেছি তুমি হলে একজন লোভী মেয়ে, যে জোর করে আমার জীবনে আসতে চেয়েছিল আর টাকা হাতাতে চেয়েছিল। আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। এই উদ্দেশ্য না থাকলে তুমি মণ্ডপে কেন এলে? তুমি তো পালিয়েও যেতে পারতে। সাহেব বাবু, আমার শরীর খারাপ হয়ে পড়েছিল, আমি বুঝতেই পারিনি কখন বিয়ে হয়ে গেল। চুপ করো, আমি কোনো কথা শুনতে চাই না। সাহেব বাবু, আমার কথা বিশ্বাস করুন। সাহেব বাবু, এরকম করবেন না। আমার সিঁদুর। সাহেব বাবু, সাহেব বাবু, সিঁদুর মুছে যাবে, এরকম করবেন না। এই সিঁদুর, এই মঙ্গলসূত্রের কোনো গুরুত্ব নেই আমার কাছে। আমি তোমায় ঘৃণা করি। তুমি আমার ভালোবাসা ত্রিশালাকে কেড়ে নিয়েছো। আপনি আমার উপর রেগে আছেন না? আপনি আমায় শাস্তি দিতে চান, কিন্তু বিধাতা তো আগে থেকে আমায় শাস্তি দিয়ে দিয়েছে। সাহেব বাবু, আমার ক্যান্সার হয়েছে। আমার কাছে বেশি সময় নেই। বাহ 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 বাহ, হাততালি হাততালি হাততালি। কি ভালো অভিনয় করো তুমি। জুতো বানানো একটা মেয়ে, তাহলে তুমি জুতোর কাজ কেন করো? ওসব ছেড়ে দাও, তুমি অ্যাক্টিং করো। কি ভালো অভিনয় করো তুমি। ক্যান্সার আমার। সাহেব বাবু, আমি মিথ্যে কথা বলছি না। ব্যাস চুপ করো,
আর তোমার মুখ থেকে না আর যেন কোনো কথা না বের হয়। আমি বেরো, বাইরে বেরো। তুমি এই বিয়েটা করেছো এইসবের জন্যই না? এগুলো তোমার কাছে রাখো আর আমার জীবন থেকে এখনই বের হয়ে যাও। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ रे। আরে কে রে তুই? আর এরকম একটা ফাঁকা জায়গায় তুই কি করছিস? আরে সাজ পোশাক দেখে তো নতুন বউ মনে হচ্ছে সদ্য বিয়ে হয়েছে। মনে হচ্ছে ওর স্বামী ওকে পছন্দই করে না, এই জন্য রাস্তায় ফেলে রেখে চলে গেছে। তোকে তো আমাদের ভীষণ মনে ধরেছে। আরে তোর স্বামী তোর সঙ্গে যেটা করেনি সেটা আমরা করবো তোর সঙ্গে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।